ভাই আগে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা করো। হ্যালো জি। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মাগা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মাগা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে দিনটি কলর, মেয়ের পিতা একে একে সব বিয়ে জনে এদের দাওয়াত দিল, বিয়ে জনে এদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মাগা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তো ইহুদি মেয়ের বিয়ে হবে, আম্মা জান ফাতেমাকে না যদি দাওয়াত দেয় ইহুদি বিয়ে করবে না। আর ইহুদির আব্বা জান বলছে রাজা ছিল, তো সে বলছে ওই গরিবী ফাতেমা যার দুবেলা দুমুঠো খাওয়া হয়নি, যার অঙ্গে পোশাক জোটেনি, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঘোরে, আর সে যদি আমার বাড়িতে আসে আমার বাড়ি অসম্মান হয়ে যাবে। কেন? ফাতেমা গরিব ছিল, তাই তাই কোটি কোটি শুনবে। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মাগা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে দিনটি কলর, মেয়ের পিতা বল মেয়ের পিতা একে একে সব প্রিয়জনে এদের দাওয়াত দিল, প্রিয়জনে এদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। তো রাজা মশাই বলছে তাকে তো দাওয়াত দেওয়া যাবে না, এই কবি কি শুনবে? আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, আর গরিব ফাতেমা ছিড়া জামা আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছিড়া জামা আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় কত যে লাঞ্ছনা, সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। তা শোনাবা কি করছে শুনবে?
ইহুদি নারী বলছে যাই হয়ে যাক ওই ফাতেমা যদি না আমার বাড়িতে আসে আমি বিয়ে করবো না, বিয়েতে করবো আমি তুমি যদি না দাওয়াত করো ফাতেমাকে আমি বিয়ে করবো না। তাই আব্বাজান মেয়েদের চেষ্টা একটু বেশি হয়, তাই মেয়েদের যে শুনে তার আব্বাজান কি বলছে, অন্যকে বলার পর পিতাকে রাজি, অন্যকে বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি মেয়ে, অন্যকে বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোষ গায়ে দিয়ে, আসে দামি পোষ গায়ে দিয়ে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে যেন সে আসে দামি পোষ গায়ে দিয়ে, আসে দামি পোষ গায়ে দিয়ে। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল আমার ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তো দাউদ তো হয়ে গেল, আম্মা জানের তো দামি পোশাকও নাই, আম্মা জান কিভাবে যাবে? আম্মা জান বলছে যে দাউদ আমি গ্রহণ করলাম ঠিকই, আল্লাহ পাক আমার তো কাছে দামি পোশাক নাই, আর আমি যদি এই গরিবী হালতে যাই তো ওই যে রাজা মশাই আমাকে অপমান করে বাহার করে বাইরে করে দেবে। আল্লাহ দরবারে কাঁদে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সারা রাত কেটে যাচ্ছে, আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ পাক আমি কিভাবে যাব? আমি যদি না যাই ইহুদি নারীও তো বিয়ে করবে না। তো আল্লাহ পাক কি তার জন্য সহযোগিতা করতে শুনবেন, খুদারে মহিমা কেউ তো বোঝে না, খুদারে মহিমা কেউ তো বোঝে না, জিবরিল মোর নবীর কাছে, খুদারে মহিমা কেউ তো বোঝে না, জিবরিল মোর নবীর কাছে। জান্নাত হতে আজ কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর ঘাটে, দিয়ে গেল মোর নবীর ঘাটে। খুদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল মোর নবীর কাছে। জান্নাত হতে আজ কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর ঘাটে, দিয়ে গেল মোর নবীর ঘাটে। আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে গেলেন। ফাতেমা যখন দরজাটা আওয়াজ করলেন, ফাতেমা দরজাটা খুলে দিল। ফাতেমাকে বলছে, ফাতেমা বলছে উপহারটা আমি তোমার কাছে রেখে গেলাম, কালকে সকালে এসে আমি নেবো। তো ফাতেমা সেই উপহারটা রেখে দিল, খুলে উনি আর এদিকে সারা রাত কাঁদছে, আল্লাহ পাক কি হবে? কিন্তু এখনকার মেয়েরা দেখা যায় কোনো জিনিস যদি তার আব্বা তার কাছে দিয়ে যায়, সে কে খুলে খালে দেখবে, তারপরে যা হয় হবে, তাকে বলেনি যে এটা তোমার নয়। আর এখন কালে মেয়েদের ঘরে বাড়ানো করা হয় যেটা খুলবে না, তবু কিন্তু তো খোলে। আর জান্নাতের ফাতেমা কেমন করে জান্নাতের রানী হয়েছিল, তো মনোযোগ করে শুনবেন। খুদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল মোর নবীর কাছে। জান্নাতে আজ কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর ঘাটে, দিয়ে গেল মোর নবীর ঘাটে, দিয়ে গেল মোর নবীর ঘাটে। নবী তখন মোর ফাতেমা বাড়ি, নবী তখন মোর ফাতেমা বাড়ি, গিয়ে বলে ফাতেমাকে কিছু সামান আজ তোমার হাতে দিয়ে গেলাম ফাতেমাকে, দিয়ে গেলাম ফাতেমাকে। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল আমার ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। ইহুদি নারী এবার বিয়ে সকাল হয়ে গেল,
ইহুদি নারীর বিয়ে অনুষ্ঠিত হচ্ছে আর ফাতেমা দিকে কাঁদছে। আল্লাহ রাসূল গুটি গুটি পায় ফাতেমার বাড়ি এসে বলছে, ফাতেমা কালকে যে তোমার হাতে আমি যে প্যাকেজটা দিয়ে গেছিলাম তুমি কি খুলে দেখেছো? ওই সময় ফাতেমা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আব্বাজান আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি তো আমাকে রেখে দিতে বলেছেন, তাই আমি খুলেও দেখিনি। ওই সময় আল্লাহ রাসূল বলছে, ফাতেমা ওই যে প্যাকেজটা তোমাকে দিয়েছি ওই প্যাকেজটা তুমি খুলে দেখো, তোমার জন্য আমি কাপড় নিয়ে এসে তোমাকে দিয়েছি। তখন ফাতেমা খুশিতে বাগ হয়ে গেল। ফাতেমা কাপড়টা পরে আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় জানাচ্ছে, আব্বাজান আপনি আমাকে বিদায় দেন। তো এই আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যাচ্ছ যাও, কিন্তু যেই নারীর সঙ্গে পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকবে ওই নারীর সঙ্গে কোনো তুমি উঠা বসা করবে না, যারা পরপুরুষের সঙ্গে থাকবে তার সঙ্গে উঠা বসা করবে না। আজকের জামানায় দেখা যায় সমস্ত মেয়েরা পরপুরুষের সঙ্গে বেশি উঠা বসা করে মেলায় মেলায় ঘুরে বেড়ায়। কিন্তু একটা কথা মনে রেখে তো, একটা কথা মনে রেখো, আল্লাহর জান্নাতে কখনো তাইয়ুস যাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যেই লিখে রেখেছে তাইয়ুস কখনো জান্নাত পাবে না, নামাজ পড়লেও পাবে না, হজ করলেও পাবে না, যাকাত দিলেও পাবে না। কি করতে হবে? তোমাকে পর্দা করতে হবে। আল্লাহ পাক তোমার জন্য পর্দাকে ফরজ করেছে। তাই কবিগুলো শুনবে, নতুন পোশাক পরলে সে ফাতেমা, নতুন পোশাক পরলে সে ফাতেমা, যাচ্ছে দেখো রাজার বাড়ি, নতুন পোশাক পরলে ফাতেমা, যাচ্ছে দেখো রাজার বাড়ি, এটি অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা, সুবাস ভরপুর দূর দূর, সুবাস ভরপুর দূর দূর, সুবাস ভরপুর দূর দূর, কি অপরূপ পোশাক ফাতেমা, কোথায় রাজা আর কোথায় বাদশা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল আমার ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তো ওই যে পোশাকটা ফাতেমা পরে গেছে, সকল লাজার মেয়েরা বলছে, বুঝান আপনি যে পোশাকটা পরেছেন এর বাজারটা একটু বলবেন কোথায়, এর বাজারটা কোথায়? তো ফাতেমা ওই সময় বুদ্ধি করে, বুদ্ধিমতী ফাতেমা কি বলছে, যে এই পোশাকটা দুনিয়ার কোনো জমিনে পাওয়া না, দুনিয়ার জমিনে এই পোশাককে পাওয়া যাবে না। রাজার মেয়েরা বলছে, আমার আব্বাজান রাজা, আমার আব্বাজান বাদশা, অনেক 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 রকম কথা বলছে। তো ফাতেমা তখন কি বলছে শুনবে, পোশাকের মালিক আল্লাহ তাআলা, পঞ্চদরের দর জিবরিল আমিন, এই পোশাকের সঠিক সুপাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পোশাকের মালিক আল্লাহ তাআলা, পঞ্চদরের দর জিবরিল আমিন, এই পোশাকের সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফাতেমা বয়ান শোনো জুলফিকার, ফাতেমা বয়ান শোনো জুলফিকার, অশ্রু ঝরে যায় চোখের পানি, অশ্রু ঝরে যায় চোখের পানি, কোথায় রাজা আর কোথায় বাদশা, পরে নিল দেখো কলমা, পরে নিল দেখো কলমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল আমার ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তো এখন নামাজ হবে, নামাজের পরে